তো সেই জায়গায় আপনার দীর্ঘদিন থেকে বিজেপিকে ভালোবাসেন বা এই এলাকায় তো আপনার প্রচার কার্য আপনি নিশ্চয়ই বিজেপির সঙ্গে থেকে করছেন, কিন্তু আপনি ঠিকভাবে কিছু করতেন পারেন না কেন? আমাদের রাজ্যে এডিসিতে আমাদের সরকার ছিল না, বিজেপি সরকারটা ছিল না বলে আমরা অনেক কাজ করতে পারিনি। কিন্তু এবার আমরা কিন্তু বিজেপি একা লড়াই করতেছি, তার মানে আমরা এবার জিতার জন্য সবাই মরিয়া হয়ে গেছি, কেননা এডিসিতে আমাদের সরকার বসাইতে হইব। নমস্কার, আজকে আমরা 38 জুলাইবাড়ি মণ্ডলের অন্তর্গত 26 নং বুথে আমরা জনসম্পর্কে মানুষের বাড়িতে বাড়িতে যে ডোর টু ডোর সম্পর্ক অভিযানে আমরা সবাই মিলিত হয়েছি। আজকে আমরা যখন বিভিন্ন জনের বাড়িতে গিয়ে আমাদের জনজাতি ভাই বোনদের সাথে কথা বলি, একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি, এডিসিতে যে তীব্রমাত্রার যে সরকার, এরা এডিসিতে কোনো উন্নয়ন করেনি। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, মানুষের শুধু একটি সমস্যা যে এরা 2021-এ IPFT নামক তীব্রমাত্রা নামক যে দলটাকে জয়ী করেছেন, দেখা গেছে এরা জনসাধারণের জন্য কোনো কাজই করেনি। আজকে আমরা যখন বিভিন্ন বাড়িতে গেছি তখন একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে জনজাতি ভাইয়েরা একটি কথাই বলছে, এরা 21-এ যে ভুল করেছে 2026-এ পুনরায় ওই ভুল করবে না। সবাই ভারতীয় জনতা পার্টির পাশে আছে। আগামী দিন আমাদের প্রার্থী সঞ্জিত রিয়াং বিপুল ভোটে জয়যুক্ত হবে এই আশা জনসাধারণ বলছে। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষের শুধু একটাই সমস্যা যে ওনারা IPFT যখন তীব্রমাত্রা যখন ভোটের সময় আসছিল, এরা এখনও পর্যন্ত মানুষের বাড়িতে কোনো সম্পর্ক করেনি। যে আমাদের 26 বীরচন্দ্র কলসিতে যিনি প্রার্থী হয়েছেন তিনি মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি দীর্ঘদিন চাকরি করেছেন, তিনি মানুষের সুখ দুঃখে ওনাদের পাশে আজ পর্যন্ত দেখা যায়নি। উনি সঞ্জিত রিয়াং মহোদয় যদি আমাদের খুমলুঙেতে পাঠাতে পারি তাহলে উনি বলেছেন রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ প্রত্যেকটা জিনিস উনি সজমিনে এসে মানুষকে প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দিয়েছেন। বন্দে মাতরম, জয় করো, জয় করো।